আজকে আমাদের ভিডিওতে থাকছে বান্দরবানে কোন রিসোর্টে থাকলাম এবং কিভাবে গেলাম বান্দরবানে। 真似できないよこのスワッグ俺たちにしかないスワッグ肩の力抜いてラックラック遊び働いて曲がআমরা এখন ফকিরাপুরের উদ্দেশ্যে যাচ্ছি, তাই না? তো আজকে যাবো চিটাগং থেকে বান্দরবান। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা পাহাড় পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। বান্দরবান বরাবরই খুবই সুন্দর জায়গা, বলা বাহুল্য যে অনেকেই এর সৌন্দর্য সম্পর্কে ওয়াকিবহাল নয়। বিশাল বিশাল পাহাড় এবং তাদের মাধুর্য মানব মনকে মুগ্ধ করে দেয়। যা হোক, এবারের বান্দরবানের প্ল্যানটা আমরা হঠাৎ করেই যাবার একদিন পূর্বে নিয়েছিলাম, তাই বান্দরবানে যাবার জন্য ঢাকা থেকে সরাসরি কোনো গাড়ি পাই নাই। ঢাকা থেকে বান্দরবান যাওয়ার গাড়ি ফকিরাপুল, আরামবাগ, সায়েদাবাগ বা কল্যাণপুর, আবদুল্লাপুর হতে ছেড়ে যায়। আমি অনলাইনে টিকিট না পেয়ে ফকিরাপুল গিয়েও টিকিট পাইনি, তাই বান্দরবান যাবার প্ল্যান করলে অবশ্যই 1-2 সপ্তাহ আগে থেকে করা উচিত। টিকিট না পেয়ে আমি রিল্যাক্স কিং স্লিপার বাসের চট্টগ্রামের টিকিট নিই। বাসটি ডাবল ডেকার, উপরে স্লিপার বেড আর নিচে সিট। উপরের ভাড়া 1600 টাকা করে আর নিচে 1000 টাকা করে। আরামবাগ থেকে বাসে উঠে রওনা করলাম, কিন্তু বাসটি 11:45-এ ছাড়ার কথা থাকলেও ওরা রাত 1টায় বাস ছেড়েছিল। ওদের সার্ভিসটা আসলে আমার কাছে ভালো লাগে নাই। যা হোক, ভোর 6:45-এ আমাদের চট্টগ্রামের জিসি মোড়ে নামিয়ে দেয়। জিসি মোড় থেকে আমরা সিএনজিতে করে 130 টাকা দিয়ে নতুন ব্রিজের আগে যাই। ওখান থেকে বান্দরবান যাওয়ার গাড়ি পাওয়া যায়। বান্দরবানে পুবালি, পূর্বানি এইসব গাড়ি ছেড়ে যায়। দুঃখজনক বিষয় হলো কোনো গাড়ি আমরা পাইনি। এত রাশ বান্দরবানে, তা এখানে না আসলে বুঝতে পারতাম না। যা হোক, ওইখান থেকে ঈগল পরিবহন নামে মিনি বাস ছেড়ে যায় কক্সবাজার। বাসগুলো লোকাল। যাই হোক, আমরা ওই মিনি বাসে করেই কেরানীর হাটে নামলাম। কেরানীর হাটে সকালের নাস্তাটা সেরে সিএনজিতে করে আমাদের রিসোর্টে পৌঁছলাম। তবে আমরা ঢাকা থেকে কক্সবাজারের গাড়িতে উঠে সরাসরি কেরানীর হাটে এসে নামতে পারতাম। কেরানীর হাট থেকে বান্দরবান মাত্র 22 কিলোমিটার। কেরানীর হাট থেকে বান্দরবান শহর পর্যন্ত সিএনজিতে জনপ্রতি 100 টাকা করে ভাড়া এবং বাসে 50 টাকা করে। আবার সিএনজি রিজার্ভ করে গেলে 400 টাকা করে যা পাওয়া যায়। আমাদের রিসোর্টটা বান্দরবান শহর থেকে প্রায় 7 কিলোমিটার আগেই ছিল, মেঘলা পর্যটন স্পটের কাছাকাছি। যা হোক, এই রিসোর্টটা পেতেও আমাদের বেশ বেগ পেতে হয়েছে, কারণ আপনি যে রিসোর্টে থাকতে চাইবেন সেই রিসোর্টটি 1-2 সপ্তাহ আগে বুকিং না দিলে ওই রিসোর্টটি আর না পাওয়ার সম্ভাবনাই বেশি। আমরা সাইরু রিসোর্টে থাকতে চেয়েছিলাম, কিন্তু ওদের সকল রুম বুকিং থাকার কারণে আমরা গ্রিন পিক রিসোর্টটি বেছে নিয়েছিলাম। গ্রিন পিক রিসোর্টটা আসলেই অনেক সুন্দর। এই রিসোর্টটিতে আপনারা 4 স্টার মানের সুযোগ সুবিধা পেয়ে যাবেন। ওদের পার্কিং থেকে শুরু করে রুম সার্ভিস, রেস্টুরেন্ট সার্ভিস, সুইমিং পুল, পার্টি করার সুব্যবস্থা সহ অন্য সকল সুযোগ সুবিধা পাবেন। পাহাড়ের উপরে সুইমিং পুলে ঝাঁপাতে অন্যরকম এক মজা পাবেন। গ্রিন পিক এর এক্সেপশনাল ক্রাইটেরিয়া হলো ওদের বেশ কিছু কটেজ আছে যা সম্পূর্ণ গাছের উপরে, যা আসলে ট্রি হাউস নামে পরিচিত। ট্রি হাউস থেকে ভিউগুলো বেশ চমৎকার। আমরা যেটা নিয়েছিলাম ট্রি হাউস, ওইটার ভাড়া ছিল 7,000 টাকা। বাকিগুলো রুম সাইজ ভেদে ভাড়ার কিছুটা কম বেশি আছে। ওদের এক্সেপশনাল ফুড আইটেম হলো ওয়েলকাম টু বান্দরবান, যার মধ্যে ব্যাম্বু চিকেন এবং বাবা গণেশ, যা মূলত বেগুন দিয়ে ভর্তা। খাবারের মান মোটামুটি। আইটেমগুলোর মধ্যে বাবা গণেশটাই ভালো লেগেছে। এটা হচ্ছে আজকে আমাদের রুম। এটা দেখো, বান্দরবানের একটা বারান্দায় চল। আগে পুরো হচ্ছে ওয়াশরুম, ক্লিন আছে মোটামুটি। অ্যান্ড এটা হচ্ছে, এখানে একটা ফ্যান আছে, অ্যান্ড এখানে একটা ল্যাম্প। আচ্ছা, এগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি।
একটা ফ্রিজ আছে, ফ্রিজটা ফাঁকা তাই আর দেখাইলাম না। তো এটা হচ্ছে আমাদের বেড। এটা হচ্ছে মেইন আকর্ষণ আমাদের। দোলনাও আছে, ভিউটা অনেক সুন্দর। কেমন লাগছে বলো? ভালো। হোয়াটস ইউর এক্সপ্রেশন? জাস্ট ওয়াও না? তো আমাদের বান্দরবানের দিয়েই শুরু হলো এবারের ট্যুর। তাছাড়াও এই রিসোর্টে ছবি তোলার বেশ সুন্দর সুন্দর ব্যবস্থা রয়েছে। এই তো আমরা ঘুরে ঘুরে রিসোর্টটা দেখতেছিলাম। এছাড়া ওদের সুইমিং পুল এরিয়াটা বেশ সুন্দর ছিল। অ্যান্ড এটা হচ্ছে সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এছাড়াও তখন ওয়েদারটা ভালো থাকায় আমরা সুইমিং পুলে বেশ এনজয় করি। বলো তোমার ফিলিংস কি? রিসোর্টের যে সুইমিং পুলটা এটা অনেক সুন্দর এবং এখানে এসে আমরা অনেক চিল করতেছি। আমাদের মনে হয় এটা অ্যাকচুয়ালি সাইমনের মতোই, সাইমন একটা বিল্ডিংয়ের উপরে আর এটা পাহাড়ের উপরে। ফিলটা আসলে অনেক সুন্দর। সাইরুতে যাই নাই, সুতরাং সাইরুর সাথে তুলনা করতে পারতেছি না, তবে এটা অসাধারণ। যদি আপনারা হ্যাঁ, ইনফিনিটি একটা ভিউ আছে। কেউ হতাশ হয় না। আমরা আবার প্রমোশন করতেছি না। আর লাঞ্চ করার জন্য আমরা আগেই খাবারটা এখানে অর্ডার দিয়ে যাই। আগে থেকে খাবার অর্ডার দিয়ে যাইতে হয় আর কি, খাবার খেতে চাইলে। তো এটা ছিল ওদের রেস্টুরেন্ট এরিয়াটা, বেশ সুন্দর ছিল অ্যান্ড বড় ছিল। এই তো এখানে ব্যাম্বু চিকেনটা সার্ভ করতেছিল আর কি। ওদের ব্যাম্বু চিকেনটা মোটামুটি সাজেকের যেটা খেয়েছিলাম ওইটার মতো না আর কি। আচ্ছা নাও, তুমি নাও। এটা শুধু এখানেই পাওয়া যায়, আর অন্য কোথাও পাওয়া যায় না। সুতরাং এরা এই ম্যানেজমেন্ট থেকে এখানে এই নামটাই দেওয়া হয়েছে। সালাদ। তো এটা হচ্ছে আমাদের কোন পাতা দিয়ে করা হয় বলে সবুজ কালার হয়ে গেছে। আর কোন প্লেটারটা নিছিলাম যেন? রাইসটার নাম কি ছিল যেন? ওই বাতাবি লেবু রাইস এরকম একটা কিছু। লেবু পাতাও দেওয়া। নিজের পেটটা পরিষ্কার করে শুয়ে বলে দেয়। এই জিনিস করে দিয়ে খাওয়া। এরকম। আর এটা ছিল হচ্ছে আমাদের রিসোর্টের রাত্রির ভিউ, বেশ সুন্দর ছিল।
আর রিসোর্টের লাইটিংটাও বেশ সুন্দর ছিল, বেশ ভালো লেগেছে আমাদের কাছে। আর রাত্রে হচ্ছে আমরা কিছু সিম্পল খাবার খেয়ে ঘুমাই পড়ি। এটা হচ্ছে সকালবেলা, এদিন হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। ব্রেকফাস্ট বেশ ভালোই ছিল, ব্রেকফাস্ট ছিল। আমাদের চেক আউট টাইম হচ্ছে 12টার সময়, কিন্তু আমরা আগে চেক আউট করে ফেলেছি। আর কারণ আমরা হচ্ছে আজকে বান্দরবনটা পুরো ঘুরে দেখবো। এটাই থাকবে আমাদের পরের ভিডিওতে। সবাইকে দেখার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই।